আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের মজাদার একটা রেসিপি। চলুন ফার্স্টে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন ও কাঁচা লঙ্কা। তো কয়েক সেকেন্ডের জন্য আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দেবো লাউ শাকে যে ডাঁটা হয়, ডাঁটা আর আলু এখানে অ্যাড করে দিচ্ছি। তো তেলেতে আমি একটু ভালো ভেজে নেব। ওই 50% মতো আমি আলুটা ভেজে নিয়েছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন মশলাগুলো। তো আগে থেকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সাদা সরিষা, গোটা জিরে, পোস্ত, আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে ভালো করে আলুর সাথে আমি একটু কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এইভাবেও করেও রান্না করে খেতে পারেন, বেশ মজা লাগে খেতে। তো ওই 5 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়েছি, এটাও একটু শুকিয়ে এসেছে। তারপরে এখানে অ্যাড করে দিয়েছি ওই মিক্সি দেওয়া জলটা। তো আমি আগে থেকে একটা মাছ ভেজে রেখেছিলাম, মাছের লেজা, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নেব। তো আগে থেকে আমি একটু বেসনের শিলার ভেজে নিয়েছিলাম, সেটাও ছোটো ছোটো করে কেটে এখানে অ্যাড করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম। তারপর এবারে শাকটা এখানে ওপর থেকে আমি দিয়ে দেব। শাকটা যেহেতু আমার নরম ছিল, টাটকা শাক ছিল, সেহেতু এখানে বেশি পানি অ্যাড করব না। এবার ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো ঢাকাটা খুলেই ওপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ স্বাদটা বেশ ভালোই আসে। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আগে থেকেই একটু বড়ি ভেজে রেখেছিলাম, সেইগুলো আধা ভাঙা করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমাদের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেল। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট করতে, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।